সারা বাংলার গৌরব হযরতুল আল্লামাতুল ফাহামা জনাবে মৌলানা অধ্যক্ষ এম এ জলিল এম এ বিসিএস সাহেব মাদ্দাদুল্লাহুল আলী। وضيوفنا المكرمون من بلاد الشتى من مصر وأبو ظبي وباكستان وهند وغيرها من البلاد الإسلامية সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত সদর সুদূর ইমাম আহলে সুন্নাত হযরতুল আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব কিবলা মাদ্দাদুল্লাহুল আলী হযরতুল আল্লামা প্রিন্সিপাল মৌলানা জালালউদ্দিন সাহেব আল কাদরি সম্মানিত অভ্যাগত আমাদের মুআজ্জিন মেহমান বিভিন্ন সুন্নি মতাদর্শ ভিত্তিক বিভিন্ন সংগঠন আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিভিন্ন সংগঠন এবং উপস্থিত আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র সম্মেলন আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের উদ্যোক্তাদের আমি খুশ আমদাদ জানাই। তাদের এই বিরাট আয়োজন এবং এই আয়োজনের প্রতি বিরাট সমর্থন, এইটি আমাদের একটা ঈমানি শক্তি। পড়ুন আলহামদুলিল্লাহ। ওয়া না'তাকিদ আন্নাল কাবা কিবলাতুন লিসালাতিনা ওয়া হাজ্জিনা ওয়া আমালিনা ওয়ালাকিনাল মদিনাতুল মুনাওয়ারা কিবলাতুন লিঈমানিনা। আমরা বিশ্বাস করি মক্কায়ে মুআজ্জামা আমাদের নামাজ, আমাদের হজের কিবলা, নামাজ ও হজের কেন্দ্র, সংক্ষেপে আমাদের আমলের কেন্দ্র মক্কায়ে মুআজ্জামা, কিন্তু আমাদের ঈমানের কেন্দ্র মদিনায়ে মুনাওয়ারা। قال رسول الله صلى الله عليه وسلم لما هاجر إلى المدينة اللهم أخرجتني من أحب البقاع إلي فاسكنني في أحب البقاع إليك। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ, আমার প্রিয় মক্কা ভূমি থেকে তুমি আমাকে বের করে নিয়ে এসেছো, আমাকে জায়গা করে দাও তোমার প্রিয় ভূমিতে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় ভূমি হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা, হুজুরে পাকের প্রিয় ভূমি মক্কা মুআজ্জামা। আল্লাহ তাআলা আমাদের মক্কা মুআজ্জামা নসিব করেছেন, মদিনায়ে মুনাওয়ারাও নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদেরকে ঈমানের কেন্দ্র দান করেছেন, আমাদেরকে আমলের কেন্দ্র দান করেছেন। قال الله تعالى في القرآن الكريم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة
للمؤمنين فجعل محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين وجعل القرآن رحمة للمؤمنين আমরা দুই নিয়ামত পেয়েছি এক নিয়ামত রহমাতুল লিল আলামিন আরেক নিয়ামত রহমাতুল লিল মুমিনিন বলেন না সুবহানাল্লাহ কোরআনের দায়রা কোরআনের সীমানা মুমিন এটা আমার নবীজির সীমানা আলামিন এই আকীদাগুলি হচ্ছে আমাদের ইসলামী আকীদা ওয়া কুল্লুম মিনহুম ইয়াদউন আন্নাহুম মুসলিমুন ওয়া কুল্লুহুম ইয়াদউন আন্না লাহুমুল কুরআন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু মা হুয়াল হাবল وما مال الحل والإسلام إن كان الإسلام إن كان القرآن فعقائد الوهابية والنجدية والفرق الباطلة تكون صحيحة প্রত্যেকে দাবি করে আমরা মুসলমান প্রত্যেকে দাবি করে আমাদের আল কোরআন আল্লাহ পাক বলেন আল্লাহর রশিকে মজবুত করে ধরো এই রশির অর্থ কি কোরআন রশির অর্থ কি ইসলাম যদি রশির অর্থ ইসলাম হয় তাহলে তারা মুসলিম কি করে হবে তারা বাতিল কি করে হবে দল মডেল কি করে হবে বল আল্লামা আব্দুল গনি নাবলুসি রাহিমাহুল্লাহ হুয়া قال أن معنى حبل الله هو عقائد أهل السنة والجماعة سبحان الله في كتابه المسمى بالحقيقة النبية في الطريقة المحمدية والشريعة الأحمدية আল্লামা আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি কোরআনে পাকের তরজমা করেন ব্যাখ্যা করেন আল্লাহ পাক যে বলেছেন একটা রশিকে মজবুত করে ধরো মাহুয়াল হাবল সেই রশিটা কি সেটা কি ইসলাম সেটা কি কোরআন যদি কোরআন হয় যদি ইসলাম হয় তাহলে প্রত্যেকেই তো বলে আমি কোরআন থেকে বলছি প্রত্যেকে বলে আমি মুসলমান তাহলে সেটা বাতিল কি করে হয় তা না এটা শেষ অর্থ হইল আকায়েদ আহলে সুন্নতে ওয়াল জামাআহ ওয়া কুল্লুনা নাকরা নূর আল আনওয়ার في اصول الفقه সেখানে লেখা আছে আলহামদুলিল্লাহ الذي هدانا الى الصراط المستقيم ما هو الصراط المستقيم الصراط المستقيم اولا الاسلام وثانيا عقائد اهل السنه والجماعه غير المغضوب عليهم ولا الضالين سواء اهل السنه والجماعه كلهم في الضلاله আমরা বিশ্বাস করি আল্লাহ এক বলুন আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব বান্দা বলুন সুবহানাল্লাহ অনুবাদের মধ্যে গিয়ে কত ব্যস্ত হয়ে যায় লফজের মধ্যে কত পরিবর্তন হয়ে যায় আমাদের দেশে ইসলামের দাবিদার একটি সংগঠন ইচ্ছাকৃতভাবে সবসময় তারা বলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস আল্লাহর বড় দাস দাসের জন্য কি স্টেজ সাজায় দাসের জন্য কি মেরাজ হয় দাসের জন্য কি বোরাক হয় দাসের জন্য কি জিবরাইল মিকাইল হয় দাসের জন্য কি আরশুল আল্লাহ হয় দাসের জন্য কি সিদরাতুল মুনতাহা হয় দাসের জন্য কি লামাকাল হয় মাহবুবের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান সেই সম্মান এর মধ্যে ঈমান নির্ভরশীল আল্লাহর রিসালাতা শর্তুন লিত-তাওহীদ আল্লাহ সুবহানাল্লাহ রিসালাত না হলে তাওহীদ হয় না শুধু তাওহীদের দ্বারা জান্নাত হয় না জান্নাত হয় ঈমানের দ্বারা জান্নাত কিসের দ্বারা হয় ঈমান দুখুল জান্নাত
কোরআন আমাদের প্রয়োজন, নবীগণের কোনো প্রয়োজন নাই। আর আলহামদুলিল্লাহের কারণে ভবিষ্যতে পবিত্র জানাজাতের সময় তিনি বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। فقالت آمنة فإذا هو ساجد وأشار بإصبعه إلى الصلاة ورفع إصبعه إلى الصلاة وقال بلسان فصيح أشهد أن لا إله إلا الله وأني رسول الله। আমাদের দেশের কিছু ইসলামী সংগঠন তারা বলে যে নবী আমাদের দর্শনের মতনই একজন, আমাদের দর্শনের মতনই একজন। আমার নবী পাক বললেন, লাস্তু কা আহাদিন মিনকুম, আমি তোমাদের দর্শনের মতো নই, কারো মতো নই। সমস্ত আকায়েদের কিতাবের মধ্যে আছে আল আম্বিয়াউ মাসুমুনা আনিশ শিরকে ওয়াল কুফরে ওয়াল কাবায়ের হাত্তা সগায়ের। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আম্বিয়ায়ে কেরাম জন্মসূত্রে মাসুম, শিরক কুফরি কবিরা তো দূরের কথা, সগীরা গুনাহ থেকে ওনারা মাসুম, বলেন না সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠার দাবিদার এমন কিছু আছে যারা বলে कुरान की चार बुनियादी इस्तिलाही, कुरान की चार बुनियादी इस्तिलाही में लिखते हैं कि अंबिया-ए किराम हकीकत में मासूम नहीं है, अंबिया-ए किराम हकीकत में मासूम नहीं है। अल्लाह ताला कभी कभी उनसे गुनाह भी करवाते हैं ताकि ये समझ में आ जाए कि वो खुदा नहीं है। बरन नाउजुबिल्लाह। আম্বিয়ায়ে কেরামের শান কোথা থেকে কোথায় নিয়ে আসলো? এখানে প্রশ্ন ধন দৌলতের নয়, এখানে প্রশ্ন রাজনীতির নয়, এখানে প্রশ্ন অর্থনীতির নয়, এখানে প্রশ্ন সমাজনীতির নয়, এখানে প্রশ্ন হচ্ছে ঈমানের। আমি আগে মুসলমান কিনা, তারপরে আমার ইসলামী জিন্দেগি। দেখা গেল আমাদের দেশের মানুষ আমাদের থেকে নিয়ে নিয়ে আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ক্বালা রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে খোদা কাফেরদের একজনকে দুনিয়াতে রাখবে না, সব ধ্বংস করে দিবে। কি কারণ? ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা, তুমি যদি তাদেরকে ধ্বংস না করো তাহলে আমার দলের যে 72 জন আছে এদেরকে ধরে ধরে নিয়ে গুমরাহ করে ফেলবে। আমাদের দেশের সাথে মিলে কিনা? আমাদের দেশে বাতিলদেরকে কি জন্ম হয় না কনভার্টেড হয়? আমাদের দিকে নিয়ে তারা বাতিলদেরকে বানায় নাকি তারা জন্ম দেয়? জন্ম দেয় না, আমাদের দিকে নিয়ে নিয়ে তারা নিজেরা দল গঠন করে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক ওনাকে ইলমে গায়ব দান করেছিল। ওয়া লিকুল্লি নাবিয়্যিন সালাসাতু শুরুতিন, প্রত্যেক নবীর জন্য 3টা শর্ত। একটা শর্ত হইল ওয়াহুমুল মুত্তাবিউনা আলাল গায়ব, ওয়া সানি আন্নাহুম ইয়ারাউনাল মালায়েকা, নবীগণকে আল্লাহ ইলমে গায়ব দান করেছেন। প্রত্যেক নবুয়তের জন্য শর্ত। 2 নম্বর শর্ত ফেরেশতাদেরকে দেখে। 3 নম্বর শর্ত আল্লাহ ইলমুহুম ইলমুন বদহিয়ুন লা নজরিয়ুন ওয়ালা কাসবিয়ুন, নবীগণের ইলম দুনিয়ার কারো থেকে শিখে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ওনাদের ইলমে বদহি সব হাসিল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যেখানে যুক্তি লাগে না, তর্ক লাগে না, চন্দ্র সূর্য প্রত্যেকে চিনে, এটা ইলমে বদহি, এটার বিদ্যার কোনো দরকার হয় না। আম্বিয়ায়ে কেরামেরও ওই কোনো বিদ্যার দরকার করে না। আম্বিয়ায়ে কেরামের ইলম এমনিভাবে বদহি, আল্লাহ আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঘোষণাই করে দিলেন, কুনতু শাহিদান লিওয়াহদানিয়াতি রুবুবিয়্যাতিহি, তাহতা আয়াত ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা।
হুজুরে পাক বলেন আমি খোদাকে দেখেছি, বলেন সুবহানাল্লাহ। मैंने खुदा को देखा, मुशाहदा किया, दिल बसरे और दिल बसीरते, दिल की आंख से हो या आईन आंख से हो, मैंने खुदा को देखा। अल्लाह सुभान अल्लाह। हुजूरे शहादत का करा आईनी शहादत। हुजूरे पूर्ण सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য আল্লাহর 70 নাম রেখেছেন 1000। আল্লাহর 70 নাম কত? আল্লাহর 70 নাম কত? 1000। কিন্তু আমার হুজুরের 70 নাম 1400। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর 70 নাম 1000, কিন্তু আমার হুজুরের 70 নাম 1400। আঙ্গুল ইমান আলা হযরত খুলে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال العلامة ابن كثير، علامة ابن كثير قال في كتاب البداية والنهاية في الجلد الثاني، قال رسول الله صلى الله عليه وسلم ومن خواصي أن اسمي مشتق من أسمائه تعالى، فذو العرش محمود وأنا محمد، فذو العرش أحد وأنا أحمد। বলেন সুবহানাল্লাহ। ঈমানের প্রশ্ন। আর আমরা কোথায় যাচ্ছি? সমস্ত আম্বিয়ায়ে কেরাম, আদম আলাইহিস সালাম, শীস, ইদ্রিস, নূহ, সালেহ, হুদ, খিজর, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, মুসা, দাউদ, সুলাইমান, ঈসা, সমস্ত নবীগণের নাম দুনিয়ার থেকে, কিন্তু আমাদের প্রিয় নবীর নাম আল্লাহ থেকে। হুজুরের নাম আল্লাহর নামের থেকে, হুজুরে পাকের জাত আল্লাহর জাতি নূরের জ্যোতি থেকে। এই খুশুসিয়াতের কারণ নাই। এই ঈমানের মধ্যে দ্বিধাবিভক্ত 72 হয়ে গেল একদিকে, আর এক রইল একদিকে। কোরআন এবং হাদিস অনুযায়ী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলিকা মিন নূরিল্লাহি মিন লুমাতি নূরিহি মিন ফায়দে নূরিহি তাআলা। হুজুরে পাক নূর, আল্লাহ পাকের নূর, সেই জাতি নূরের লুমা ফয়েজ থেকে হয়েছে নূরে মুহাম্মদী পয়দা। অন্য কোন পয়গম্বর খোদা তাআলা সেই নূরের লুমা জ্যোতি থেকে পয়দা হয় নাই। আদম আলাইহিস সালাম পয়দা হয়েছেন মাটির থেকে, হযরত বিবি হাওয়া পয়দা হয়েছেন হাড্ডি থেকে, হযরত ঈসা আলাইহিস সালাম পয়দা হয়েছেন রূহ থেকে। আমাদের প্যারা নবী যে পয়দা হয়েছেন খোদার নূর থেকে। সুতরাং হুজুরের জাত কারো মতো কেমনে বললো? আমাদের মতো কেমনে বলো? গোলমালে আজমেরা কি কথা বলো? মুফাসসিরে কোরআন না মুতাসসিরে কোরআন? কেসি দিয়া কাটতে আসো, মুখ যেমন কেসি দিয়া কাটে, তেমনি ভাবে কোরআনের পুরা কাটো 10 জনের মতন একজন। তোমার নাম কি খোদার থেকে আসছে? তোমার নাম তো গোলামে আজম, সবচেয়ে বড় গোলাম। তোমার নেতার নাম আবুল আলা, আল্লাহর বাপ। সেই সময় সেরেক কোথায় যায়? আবু বাপ আলা সুবহানাল্লাহ, আল্লাহ সাথে বলে দেখলাম আলা। তোমরা খোদার বাপ হয়ে বসে রয়েছো, আর আমরা নবীর একটু তারিফ করলে তোমাদের গাও জ্বালা করে। ব্যাপারটা কি? কেন তোমাদের এরকম হলো? ومن عقائدنا ومن معتقداتنا أن النبي صلى الله عليه وسلم حي يرزق، قالنا سبحان الله. وقالوا أن النبي صلى الله عليه وسلم قد مات، قالنا نعوذ بالله. আমাদের আকীদা হুজুরে পাক হাইয়ুন জিন্দা, হায়াতুন নবী বিহায়াতিন দুনুবিয়াতে লা বরযকিয়া।
আমরা বলি হুজুরের পাঠ জিন্দা, আর তারা বলে ওহম ইয়াকুলুনা আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা ওয়া বুলিয়া, মাটির সাথে মিশে গেছে। বলে না নাউযুবিল্লাহ, এক হইতে পারে কোনদিন? আমি বলেছি জোড়াতালি দিও না, এই ঐক্য কোনদিন টিকবে না। ঐক্যের প্ল্যাটফর্ম হলো হুব্বে নবী, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত। শত শত আকীদা, লম্বা কথা গেলে বুঝতে অসুবিধা। বাতিল ফিরকা কয়টি? বাতিল ফিরকা কয়টি? কাম আদাদুল মিন ফিরাকিল বাতিলা ওয়াদ দাল্লা, সিনতাইন ওয়া সাবিন, 72। এই 72 ফেরকার মধ্যে এক একটা ফেরকা আকীদা, আকীদার কারণে তো ফেরকা হয়। নামাজের কারণে কি ফেরকা হয়? রোজার কারণে কি ফেরকা হয়? নামাজ দিয়ে আবার ফেরকা কি? হক দিয়া তো কোনো ফেরকা হইতে পারে না, মতবাদ দিয়া হয় ফেরকা। একটা বাতিল ফেরকার যদি 10টা বদ আকীদা হয়, কুফরি আকীদা হয়, গুমরাহি আকীদা হয়, তাহলে 72টা দলের আকীদার সংখ্যা কত দাঁড়াবে? 700। দেখেন, বাতিল ফেরকা এক একজনের যদি 10টা করেও হয়, তাহলে 72টা ফেরকার বাতিল আকীদা হবে কয়টি? এইটার বিপরীত 720। এইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ। খারিজিয়া, মুআত্তালা, মুশাব্বাহা, মু'তাজিলা, কত রকমের ফেরকা বাহির হলো। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমাদের যুগে 3টা আলামত, বিশেষ বিশেষ আলামত। শিয়ারা বলে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওনারা সিংহাসন ছিনতাই করেছে। খেলাফত ছিনতাই করেছে। কি মুসলমান? হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক বলে ছিনতাইকারী। নাউযুবিল্লাহ। এই জন্য ওই জমানায় শিয়াদের বিরুদ্ধে সুন্নি আকীদা হলো তাফজিলুশ শাইখাইন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুককে সবার উপরে মর্যাদা দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। كما قال رسول الله صلى الله عليه وسلم في كل حين أبو بكر وعمر وعثمان وعلي، فرتب النبي صلى الله عليه وسلم على المراتب। হযরত আবু বকর সিদ্দিক 1 নম্বর, হযরত ওমর ফারুক 2 নম্বর, হযরত ওসমান 3 নম্বর, হযরত আলী 4 নম্বর। এই তরতিব রক্ষা করা, এটা নাম হইল আহলে সুন্নাহ ওয়াল জামাত। যারা বলে আবু বকর সিদ্দিক ডাকাত, হযরত ওমর ফারুক ছিল ডাকাত, নাউযুবিল্লাহ। এই জন্য সেই সময় আকীদা ছিল, সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, আবু বকর সিদ্দিক, হযরত ওমরকে সর্বোচ্চ স্থান দেওয়া, এইটা হলো সুন্নি আলামত। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, হযরত ওসমান, হযরত আলীকে সমানভাবে মহব্বত করা। বলেন না সুবহানাল্লাহ। প্রথম 2 জন হুজুরের শ্বশুর, শেষের 2 জন হুজুরের জামাই। বলেন না সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে কথা বলো শিয়ারা? হুজুরের শ্বশুরের বিরুদ্ধে কথা বলে তুমি কি নাজাত পাবে? قال رسول الله صلى الله عليه وسلم ما بال أقوام يزعمون أن نسبي وحسبي لا تنفع كل حسب ونسب ينقطع إلا حسبي ونسبي। سبحان الله। হুজুরের পাকের শ্বশুরকে গালি দিয়া তুমি মুসলমান হইতে চাও? রসুলের পাকের জামাইকে, এক জামাইকে গালি দিয়ে তুমি কি মুসলমান হইতে চাও? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত ইমাম আবু হানিফা সাহেবের ঘরের কাছে এক শিয়া বাস করে, খুব বড় ব্যবসায়ী। বলে, হুজুর, আমার একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে, বিয়ে দিতে চাই, আপনি একটা জামাই ঠিক করে দেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার মেয়ের জন্য অতি ভালো এক জামাই আমি পেয়েছি। কিরকম? জামাইটা ধনে দৌলতে, জ্ঞানে, গরিমায়, এলেমে হেলেমে সব দিক দিয়ে ভালো, কিন্তু তার ধর্ম হইল ইহুদি।
ধর্ম কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্না লা নানকিহু ইয়াহুদিয়ান, আমরা ইহুদির কাছে বিয়া দেই না। কয় কি অসুবিধার কি আছে? সেটা আমার অন্য। তাহলে তুমি কেমনে বললা যে হযরত উসমান ইহুদি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নাসারা, হযরত উসমান বেদিন, তোমার মেয়ে ইহুদির কাছে বিয়ে দিতে তুমি অপছন্দ করো, আমার নবী কেমনে পছন্দ করলেন? করেন না সুবহানাল্লাহ? মানতে কি হিকমত? আমার নবী তো হযরত উসমানের কাছে এক নয়, 2 বেটির বিবাহ দিয়েছেন। হুজুরে পাক ইরশাদ করেন, আমার 100 বেটি যদি থাকতো আমি পর একজন একজন করে হযরত উসমানের কাছে বিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ? তখন সেই শিয়া বুঝতে লাগলো আল্লাহ কানা ফি দালালাহ, গুমরাহির মধ্যে আছে। হুজুর আমাকে তওবা করান, আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে নেন। বলেন না সুবহানাল্লাহ? আমি সংক্ষিপ্ত কথা বলছি, এখানে হযরত উলামায়ে কেরাম আছেন। আজকের সুন্নি মহাসমাবেশ, এটা বক্তব্য বড় কথা নয়, এখানকার নীতি নির্ধারণী সবচেয়ে বড় কথা নয়। হুজুরে পাক মাঠের মধ্যে গিয়ে নামাজ পড়েছেন, খোদার ইবাদতও হয়েছে, শক্তিও হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? ইহুদিরা দেখেছে শক্তি, নাসারারা দেখেছে কুওয়াতে ইসলামী। আর আজকে বাতিল ফিরকারা দেখো আহলে সুন্নাত ওয়াল জামাত কত শক্তিশালী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা বলতে চাই ইসলাম, ইসলাম, রাসূল ইসলাম, নজরুল ইসলাম, ইসলাম ব্যবহারী কে এনেছে? আউলিয়ায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ? খাজা মাইনুদ্দিন চিশতি, হযরত শাহ জালাল মুজাদ্দিদ ইয়ামানি, 12 আউলিয়া চট্টগ্রামের, ওনারা এই দেশে ইসলাম এনেছিলেন। ওরা কি কাদিয়ানি ছিলেন? আমাদের কোন এমন সাহস এত খারেজটা হইল যে আল্লাহ ওলিয়া এগুলো কোনটাই জাহান্নামে তাহলে যাব? পাঁচগানা নামাজ ইহদিনাস সিরাতাল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মানহুম মিনান নাবিয়্যিন। ওরা বলতেছে নবী ওলি জগৎসুদের সঙ্গে থাকো, তাদের রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। মওদুদিদের রাস্তা সিরাতুল মুস্তাকিম নয়, ওয়াহাবিদের রাস্তা সিরাতুল মুস্তাকিম নয়, তাবলীগীদের রাস্তা সিরাতুল মুস্তাকিম নয়, কাদিয়ানীদের রাস্তা সিরাতুল মুস্তাকিম নয়। সুতরাং 1 2 3 1 তালাক 2 তালাক করে দিলাম, 22 তালাক। যদি না মানো তাহলে তোর মারে শুদ্ধ দিলাম 22 তালাক। ওয়া আখিরু দাওয়ানা